আনন্দ হয়ে পড়ে রয়েছে। ধাত্রীমা যে এখনো জাগ্রত। ধাত্রীমা যদি এইভাবে সারা রাত্রি যদি কাটিয়ে দেয় তবে তো আমি নিখোঁজ হতে পারবো না। তবে আমার উপায়, আমি নিদ্রা দেবীকে স্মরণ করবো। বলে কোথায় নিদ্রা দেবী? কেন তুমি এই মুহূর্তে ধাত্রীমার নয়নে গিয়ে বসো। বেশ তাই হবে। অতক্ষণ ধরে আমি জেগেছিলাম, আজ হঠাৎ আমার নয়নে নিদ্রা নেমে আসে কেন? আমি যে আমার চোখকে ধরে রাখতে পারি না। না না, আমি কি করি? না, আমাকে তো বিধাতা পুরুষকে ধরতেই হবে। আমি যে আমার চোখকে ধরে রাখতে পারি না। আমি এখানে ঘুমিয়ে পড়লাম। এই তো রানীমা নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ে রয়েছে। এবারে ধাত্রীমা সেও নিদ্রায় পড়ে রয়েছে। এবার আমি শিবক্ষণে শিবকর্ম করে এই সূচিকা মন্দির থেকে আমি অনেক দূরে চলে যাব। আজ আমি এমন একটি যেন তার রূপের ছায়ায় এই সীতা মন্দির আনন্দ হয়ে রয়েছে। যার নয়নে দিকে তাকালে মনে হয় যেন চাঁদ। না না, আমি কি করলাম? সামান্য এক নবজাত শিশুর নবাকে আমি এমন করে দিলাম। না না, আমি যে বিধাতা, আমি যদি বিধাতা হয়ে আমি যদি এইভাবে মায়া কান্নায় উন্নতি করি তবে তার পিতা আমাকে কি করে বাঁচবে? না না, আমি আর বিলম্ব করব না। আমি এই শিক্ষা ছেড়ে চলে যাব। এই শিক্ষা মন্দিরে প্রবেশ করবার তবে কি আমি ধাত্রীমার মুখের বাণী শ্রবণ করেছি, সে আমার পথে বসে রয়েছে। ভক্তাদি গোবিন্দ, ভক্তের মনোবাসনা পূরণ করাই আমার লক্ষ্য। তাই সে প্রতিটা শিক্ষালয়ে আমাকে দেখেছে। আজ যদি আমি তার মনোবাসনা পূরণ না করি তবে সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। আমি যে বলেছিলাম যে যথা মহাপ্রবাদ্যন্তে সংস্তথৈর ভজবে মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবেই উপনীত হই। তবে আমি আজ তার মনোবাসনা পূরণ করব। বলি কোথায় নিদ্রা দেবী? এই মুহূর্তে তুমি ধাত্রীমার নয়ন থেকে সরে বসো। বেশ, আমি শুনে বসলাম। আজ আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। একে দেখতে পাই সূচকা আকারে যেন সে চায়। তবে কি চোর প্রবেশ করেছে? কি বললে ধাত্রীমা? তুমি সত্যই বলেছ ধাত্রীমা, আমি চোর।
আমার থেকে বড় চোখ এই জগৎ মাঝারে আর কেউ নেই। ওগো তুমি আমার চিনতে পেরেছো ধাত্রী মা? ওগো এই সূচনাগারেতে বড় স্বর্ণমুদ্রারি যে আজ তুমি চুরি করতে এসেছো, বলো তো, তুমি কে? বলো আবার। তোমার এই সূতিকার গায়ে রয়েছে তোমাদের সকলের নয়নের মনে সাতলাগার ধর। নয়নের মণি আমি তাকেই চুরি করে নিয়ে দিতে এসেছি ধাত্রী মা। কি না, এ কি বলছি? আমি কি ভালোভাবে বুঝতে পারি না কে তুমি? আমায় পরিচয় দাও। ওগো ধাত্রী মা, ধাত্রী মা, সারাটা জীবন ধরে যার পথ চেয়ে গেলে, যার দর্শন পাওয়ার জন্য তুমি প্রতিটা সূচিকাগারে গেছ, তাকে পেয়েও তুমি চিনতে পারলে না ধাত্রী মা। তবে কি তুমি সে যাকে আমি স্মরণ করে চলেছি জৈবনে কাছ থেকে কাজ করতে করতে? সেই কি তুমি সেই হরিনাথ হৃদয় গোবিন্দ বলতে পারো আবার? আজ আমি তোমার সম্মুখে রয়েছি এক বিধাতা পুরুষ, ওগো ঠাকুর, আমি বড় ভুল করেছি। ওগো মা, তুমি যে আমাকে টাকার মতো ডেকেছো, তাই তো আমি তোমার মনোবাসনা পূরণ করেছি মাগো। ওগো ঠাকুর, তবে না, তোমার মনোবাসনা পূরণ হয়ে গেছে, তবে এবার তুমি আমাকে বিদায় করে দাও। ওগো ঠাকুর, আমার যে এখন অনেক লিখন বাকি রয়েছে। আমি অবশ্যই তোমায় ছেড়ে দেবো ঠাকুর। আমি তোমায় নয়নে ভরে দেখেছি, আমি প্রাণে ভরে তোমায় দেখেছি ঠাকুর। তবে যে আমার একটি কথা রাখতে হবে তোমায়। কথা রাখতে হবে? হ্যাঁ, বলো ধাত্রী মা, তোমার কি মনোবাসনা রয়েছে? মনোবাসনা বলতে ঠাকুর, ওই যে সেই শনিক আরামে নবজাত সন্তান, শিশু সন্তান রয়েছে, এমন কি তার নালাটে ফল লিখেছ? একটি বার খুলে বলবি? এই ধাত্রী মা, তোমার সামনে তো আমার এই কথা ছিল না। তুমি শুধু আমার দর্শন চেয়েছিলে মাত্র, তাই আমি তোমায় দর্শন দিয়েছিলাম। কিন্তু আমি তোমায় এক্ষুনি কথা বলতে পারবো না ধাত্রী মা। তুমি আমার পথ ছেড়ে দাও। না, দাঁড়াও ঠাকুর, আমার ক্ষমতা নেই যে আমি তোমায় ধরে রাখবো। কিন্তু কেন নিকলের কথা জানতে চেয়েছি জানো ঠাকুর? ওই সনেকা রানীর ৬৬টি পুত্র মারা গিয়েছে, শেষ বয়সে সন্তান লাভ করেছে। বলো না ঠাকুর, এমন কোন লিখন লিখেছো তুমি? আমি তোমার চরণ ধরে বলবো। ওগো মা, তুমি যখন ধাত্রী মা, তুমি জগতের মা, তুমি আমারও মা। ওগো মা, তোমাকে আমি বড় জোরে অনুরোধ করি, তুমি এই লিখনের কথা জানতে চেয়েও না, তুমি আমার পথ ছেড়ে দাও। ওগো ঠাকুর, তুমি একটু আগে কি বললি? আমি নাকি জগতের মা, তাই না ঠাকুর? আমিও তোমারও মা, তাই না ঠাকুর? তবে পারো না সন্তান হয়ে মাকে উপহাস বলতে? বলো না ঠাকুর, বলো না এমনই গল্লি গেছো তুমি আমায়, বলো। হ্যাঁ ঠাকুর, তুমি এইভাবে আমায় বিচলিত করো না, আমি এই লিখনের কথা তোমায় বলতে পারবো না, তুমি আমার পথ ছেড়ে দাও। না ঠাকুর, না, তুমি যতক্ষণ না বলবে আমি ছেড়ে দেব না। ও বিধাতা গো, ও তুমি কি বালিকা লিখলে বাছারো না
লাটে বলো বলো ওই ও ঠাকুরাই, বলো নায়া বলো না ঠাকুর। তুমি যখন আমার এই হাতে আমার এই লিখনের কথা শ্রবণ করতে চাও, আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, যদি এই লিখনের কথা তুমি কোনদিন কারো সম্মুখে প্রকাশ করো, সঙ্গে সঙ্গে তোমার শিরায় তবু তুমি শুনতে চাও? ওগো ঠাকুর, এত বড় অভিশাপ করলি আমার, এই অভিশাপ কি আশীর্বাদ ভেবে আমি মস্তকে ধারণ করে নিলাম। বলো ঠাকুর, বলো তুমি কি লিখন লিখেছো, আমায় বলো। তবু তুমি শ্রবণ করবে। হ্যাঁ ঠাকুর। শোনো শোনো ও গোদাত্রী মা, বলি যে তোমার কি বললি ঠাকুর তুমি? এবার তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে বিদায় করে দাও। সামান্য 12 বৎসর আয়ু, বলো না ঠাকুর, কেন 12 বৎসর আয়ু তুমি আমায় বলো। ওগো মা, কেন? যা লিখিত কৃতিকর্মা তা ঘুচাতে পারবে না হরিহর ব্রহ্মা। আমি ব্রহ্মা হয়ে যে শিশুরে নরার লিখনে লিখে দিই তা আমি খণ্ডন করতে পারি না। যে যেমন কর্ম করবে তার তেমনই ফল। আর কি লিখেছো বলতে পারো ঠাকুর? আর কি লিখেছ জানো? বলো। এক মাসের ও বেলায় তারো ও নাম করো হরি।
বয়স হলে 4 বেদ 14 পুরাণ নবলক্ষ গ্রন্থে সে পারদর্শী হবে। এতদিন পড়াশোনায় উত্তীর্ণ হবে ঠাকুর। একটি কথা বলবো তোমার, এই শিশুর বিবাহ হবে উজানি নগরে। জানি না কবি, তার নাম থাকবে বেহুলা। এ কি বলো ঠাকুর? কতদিনে বিবাহ হবে জানো? কতদিন ঠাকুর? 11 বছর 5 মাস 28 দিনে তার বিবাহ স্থির হবে। তাই নাকি ঠাকুর? কিন্তু এই বিবাহ হবে না। হবে না? হবে হবে। তবে 11 বছর 5 মাস 29 দিনে তার বিবাহ হবে। বধূলি লগ্নে লগ্ন ভ্রষ্টা হয়ে লগ্ন ভ্রষ্টা হয়ে তারপর কি হবে বলতে পারো ঠাকুর? তার পিতা চন্দ্রধর তারই বিবাহ সমাপ্ত করে নিয়ে যাবে সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? সাঁওতালি পর্বতে কেন ঠাকুর? এক এক করে তাদের বাসর ঘরে বন্দি করে রাখবে। এক পাহাড়ে 2 পাহাড় কেটে যাবে হাসিতে খেলতে। 3 পাহাড় রাত্রি কেটে যাবে বাসা করা। হরি বল, হরি বল। ওগো মা, তারপর তুমি আর জানতে চেও না। ওগো ঠাকুর, এবার তুমি আমাকে বিদায় করে দাও। শুরু যখনই করেছো তোমায় তো শেষ করতে হবে। বলো না ঠাকুর, আর তারপরে কি হবে? আমার কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। 4 পাহাড় রাত্রি শেষে আর বলতে পারছি না। বলো ঠাকুর, আমায় তুমি বলো। 4 পাহাড় রাত্রি শেষে পদ্মায় কাল লাগে তার প্রাণ বায়ু। এই হতে পারে না। ওগো ঠাকুর, এই হতে পারে না। ওগো আমার আয়ু ওকে কে ওগো ঠাকুর, বাঁচার আয়ু বায়ু রে হয় না বা হয় না। কি বলো ঠাকুর? এ কেমন করে হয়? আমি কি করে এই খোঁজ মুছে দেব বলতে পারবো? আলো পনে রাখো নয় মা, ওকে কেমন লিখন জানো না? কেমন লিখন ঠাকুর? সোনার কালো রূপের কালিমা ঠাকুর, আরো বিশ্বনাথ কলম রূপের কালি হাত খোদাই করে লেখা
মাগো তোমাকে যখন আমি এক্ষুনি সমস্ত কিছু বলেছি, বাকিটাও আমি তোমায় বলবো। বলবি ঠাকুর, আর কি বাকি রয়েছে আমায় বলো না ঠাকুর। বিয়ের রাত্রে সতী বেহুলা চেয়ে নেবে প্রতিশ্রুতিবদ্ধ তার শ্বশুর ঠাকুরের কাছ থেকে কলার বেলা সোলার মান্দা। তারপরে ঠাকুর তার শ্বশুরের কাছ থেকে কলার বেলা সোলার মান্দাস চেয়ে নিয়ে যাবে দেবতার নগরে। তাই না? পুনর্বার দেবতার নগর থেকে 6 মাসের পথ ভাসতে ভাসতে গিয়ে তার কাঠকুটিতে নিক্ষেপ করে নিয়ে আসবে। এ কি বলছো ঠাকুর তুমি? হ্যাঁ মা, সে তারপরে যেদিন পূর্ণ 12 বৎসর হবে সেই দিন ছত্রপতি সদাগর পুনরায় মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে। তাই নাকি ঠাকুর? পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারা আবার পুনরায় স্বর্গে গমন করবে। এই যে যেমন তেমন কেউ নয় মা, তিনি হচ্ছেন স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তকী রুদ্র। আর নার সঙ্গে বিবাহ হবে স্বর্গের সর্বশ্রেষ্ঠ নর্তকী উষা। তাই মা গো, এ হচ্ছে গোবিন্দের লীলা। তাই নাকি ঠাকুর? তাই মা গো, এবার তুমি আমায় বিদায় করে দাও। বেশ, তোমায় আমি বিদায় করে দেবো ঠাকুর। ওগো ক্ষণে হাসাও আজ বিধাতা পুরুষ চলে গিয়েছি, আমি আর এই সুচিরা আগারে থাকবো না। এই মুহূর্তে আমি সুচিরা ছেড়ে চলে যাবো।